الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله مستخلفكم في الأرض فناظر كيف تعملون তোমাদের দুই একবার লাগে তোর মানুষ রাখো তাহলে আমার খেলা এটা দুই একবার লাগে শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, যেহেতু আপনারা বিজ্ঞাপনে তাফসীরুল কুরআন মহাসম্মেলন নাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একটি প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নূরের ৫৫ নম্বর আয়াত নাযিল করেছিলেন। প্রশ্নটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল শুরু করেছিলেন, ওহী নাযিল শুরু করেছিলেন ৪০ বছর বয়সে। ৪০ বছর পূর্ণ হওয়ার আগে নবীর কাছে কোনো ওহী নাযিল করেননি, আল্লাহ নাযিল করেন। ইমানে কালেমার দাওয়াত, নামাজ, ইবাদত বন্দেগীর দাওয়াত দেওয়ার কেন এখানেই এই মাঠেই অন্য বছরের সিরাতুন নবী সম্মেলনে আমি আপনাদেরকে বলেছি
কাজেই সেই আলোচনার দিকে আজকে আর যাওয়া সুযোগ নেই। 40 বছর বয়স পূর্ণ হওয়ার পরে যখন আল্লাহ রসুলের কাছে কোরআন নাজিল শুরু করলেন, তখন থেকে রাসূল মক্কা শরীফে আরো 13 বছর অবস্থান করেছেন। কোরআন নাজিল শুরু হওয়ার পরবর্তী আরো 13 বছর যে রাসূল মক্কা শরীফে ছিলেন, এই 13 বছরের জিন্দেগির অংশটাকে রাসূলের মক্কি জিন্দেগি বলা হয়। কোরআন নাজিল শুরু হওয়ার পরে আর হিজরতের আগে মক্কায় ছিলেন আরো 13 বছর। জীবনের এই 13 বছরের অংশকে বলা হয় মক্কি জিন্দেগি, রাসূলের মক্কি জিন্দেগি। এই 13 বছরের ভিতরে আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত, কলেমার দাওয়াত, আল্লাহর হুকুম আহকাম মানুষের বান্দাদের কাছে পৌঁছাবার দায়িত্ব পালনে লিপ্ত হন। এই সময় মক্কাবাসী কুরাইশ বংশের মূর্তি পূজারীদের অবর্ণনীয় জুলুম অত্যাচার তিনি সহ্য করেন। শুধু রাসূল নয়, যে কয়েকজন রাসূলের দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিলেন, মুসলমান হয়েছিলেন, তাদের উপরও মক্কাবাসী কুরাইশ বংশীরা যদি বলুন তো জুলুম নির্যাতন কতদিন করেছে? 13 বছর। কতদিন? 13 বছর। এই বিপদসংকুল জুলুম নির্যাতনের এই 13 বছরের জীবন ইতিহাসকে রাসূলের মক্কি জিন্দেগি, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল আপনি প্রতিবাদও করবেন, শুধু নীরব। এইভাবে দীর্ঘ 13টি বছর পর্যন্ত মূর্তি পূজারীদের অবর্ণ দিলেন হিজরত করে মদিনা শরীফ চলে যাওয়ার জন্য। কোরআন নাজিল শুরু হওয়ার আগের 40 আর পরের 13, 53 বছর বয়সে রাসূল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। আগের বছর রাসূল মদিনা শরীফ গেলেন সঙ্গী সাথী মুসলমানদেরকে সাথে নিয়ে। পরের বছরই মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনা শরীফে গিয়া মুসলমানদের উপর হামলা করার জন্য রওনা। কি পরিমাণ দুঃসাহস বাড়ছে চিন্তা করে দেখেন। 13 বছর পর্যন্ত একতরফা জুলুম নির্যাতন নীরবে সহ্য করার কারণে সন্ত্রাসীদের দুঃসাহস এমন বাড়াবার ছিল, মক্কা শরীফ থেকে 500 কিলোমিটার উত্তরে মদিনা শরীফ হিজরত করে চলে যাওয়ার পরে সেখানে গিয়ে হামলা করার জন্য রওনা হইল। যারা ওইখানে গিয়ে হামলা করার জন্য রওনা হইল, এদের সর্দার ছিল আবু জাহাল। এদের সংখ্যা ছিল 950। রওনা হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিলেন, আর নীরবে সন্ত্রাসী হামলা সহ্য করা নয়, এখন আপনি সন্ত্রাস দমন করার জন্য এই সন্ত্রাসীদের বিরুদ্ধে জেহাদে বের হয়ে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে মাত্র 313 জন নিরীহ প্রায় নিরস্ত্র মুসলমানদেরকে নিয়ে রওনা হইলেন, মদিনার থেকে বের হলেন ওদের হামলা মোকাবেলা করার জন্য। মদিনার কাছাকাছি একটা জায়গার নাম ছিল বদর। বদরের মাঠে উভয় পক্ষ মুখামুখি, তুমুল যুদ্ধ হইল। সন্ত্রাসীদের 70টা সন্ত্রাসী বদরের যুদ্ধে নিহত হইল।
আরো 70টা সন্ত্রাসী মুসলমানদের হাতে বন্দী হইল। 70টা মরল, 70টা বন্দী হইল, আর বাকিগুলি পলাইয়া যান বাঁচে। এখান থেকে শুরু হয় ইসলামের জেহাদ বিধান। প্রশ্ন জাগে, 13 বছর পর্যন্ত এরা অবর্ণনীয় জুলুম অত্যাচার করল, তখন আল্লাহ এদের বিরুদ্ধে জেহাদ করার হুকুম দিলেন না। আগের বছর হিজরত করে মদিনা শরীফ আসলেন, পরের বছর যখন এরা মদিনায় এসে হামলা করার প্রস্তুতি নিল, তখন আল্লাহ জেহাদের হুকুম দিলেন। 13 বছর পর্যন্ত জুলুম করে বলেন জেহাদের জন্য বের হয়ে পড়ে। এখানে মক্কায় থাকাকালে 13 বছর পর্যন্ত জুলুম করলো, তখন আল্লাহ জেহাদের বছর পরে ওই জেহাদের হুকুম দিলেন কেন? এই প্রশ্নের জবাব হইল, জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা, জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। মক্কি জিন্দেগিতে রাসূলের সরকারও ছিল না, সেনাবাহিনীও ছিল না, অস্ত্রও ছিল না, জেহাদ করার সম্বলও ছিল না। এই জন্য আল্লাহ জেহাদের হুকুম দিয়েছেন। বুঝলেন কি? দেখেন, 13 বৎসরের মক্কি জিন্দেগিতে রাসূলের কোনো সরকার ছিল না, জেহাদ করার মতো সেনাবাহিনীও ছিল না, অস্ত্রশস্ত্রও ছিল না। এই জন্য তখন আল্লাহ জেহাদের হুকুম না দিয়া শুধু নীরবে সহ্য করার হুকুম দিলেন। হিজরত করে মদিনা শরীফ যাওয়ার সাথে সাথেই আল্লাহর রাসূল একটা সরকার গঠন করেছিলেন এবং সেই সরকারের দেশ শাসনের জন্য একটা সংবিধানও তৈরি করেছিলেন। এইটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটা লিখিত সংবিধান। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর কৃতিত্ব যে পৃথিবীতে তিনি সর্বপ্রথম রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছেন। এর আগে যত রাজা বাদশারা দুনিয়াতে যত দেশ শাসন করত, মুখস্থ কতগুলি নীতিমালা আর মন গড়া কতগুলি নিয়মে দেশ শাসন করত, লিখিত কোনো সংবিধান ছিল না। হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর রাসূল একটা রাষ্ট্র গঠন করলেন, সরকার গঠন করলেন, দেশ শাসনের জন্য সংবিধান তৈরি করলেন। এই জন্য 1 বছর পরেই সন্ত্রাসীরা যখন হামলা করার জন্য মদিনার পথে রওনা হইল, এবার আল্লাহ হুকুম দিলেন আর সন্ত্রাসী হামলা নীরবে সহ্য করা নয়, এদের বিরুদ্ধে জেহাদে ঝাঁপিয়ে পড়ে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? মক্কার 13 বৎসর পর্যন্ত জেহাদের হুকুম দিলেন না কেন? মদিনায় যাওয়ার 1 বৎসর পরেই জেহাদের হুকুম দিলেন কেন? দুইটা কথা কি বুঝাইতে পারলাম? মক্কায় 13 বৎসর পর্যন্ত জুলুম করছে, জেহাদের হুকুম দিছেন না কেন? রাসূলের সরকার ছিল না, সেনাবাহিনী ছিল না, অস্ত্র ছিল না, জেহাদের দায়িত্ব ছিল না। মদিনায় গিয়া রাসূল রাষ্ট্র গঠন করছেন, সরকার গঠন করছেন, অস্ত্র ব্যবস্থা করছেন, সেনাবাহিনী তৈরি করছেন। এখন জেহাদের দায়িত্ব আসলো রাসূলের উপর। এই জন্য মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ জেহাদের হুকুম দিলেন। মদিনা শরীফ হিজরত করে যাওয়ার পরে সেখানে আরো 10 বছর রাসূল জীবনযাপন করেছেন। হিজরতের পরবর্তী 10 বছরের পবিত্র জিন্দেগিকে রাসূলের মদনী জিন্দেগি বলা হয়। মক্কার 13 বৎসরের জিন্দেগিকে মক্কি জিন্দেগি, আর মদিনার 10 বৎসরের জিন্দেগিকে মদনী জিন্দেগি। 10 বৎসরের মদনী জিন্দেগির ভিতরে আল্লাহর রাসূল প্রসিদ্ধ বিবরণ মতে 66টা জেহাদ পরিচালনা করেছেন। 23টা জেহাদে আল্লাহর রাসূল নিজেই সেনাপতি হয়ে উপস্থিত হয়েছে।
43টা জেহাদে আল্লাহ রাসূল করেছেন। এই 66টা জেহাদ আল্লাহ রাসূল 10 বছরে পরিচালনা করছেন। হিসাবটা সহজে বোঝার জন্য আমরা 66 না বলে 60 বলি। 10 বছরে যদি 60টা যুদ্ধ হয়, বছরে কটা হয়? 6টা। বছরে হয় কটা? বছরে 6টা যুদ্ধ হইলে গড়ে প্রতি 2 মাসে একটা, প্রতি 2 মাসে একটা। 10 বছরের মাদানী জিন্দেগিতে আল্লাহর রাসূল গড়ে প্রতি 2 মাস পরে একটা যুদ্ধ করছেন, প্রতি 2 মাস পরে একটা যুদ্ধ, প্রতি 2 মাস পরে একটা যুদ্ধ। এই মদিনার মুসলমানদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তখন পরিস্থিতি এমন দাঁড়াইল, আগের যুদ্ধে যে সমস্ত সাহাবাগণ শত্রুদের হাতে শরীর জখম হইছে, তাদের জখম শুকাইবার আগে আবার নতুন যুদ্ধের ডাক পড়ে গেছে। আগের যুদ্ধের জখম শরীরে নিয়ে আবার নতুন যুদ্ধে গেলেন, নতুন ভাবে আবার শরীর জখম হইল, ওই জখম শুকানির আগে আরেক যুদ্ধের ডাক পড়ে গেল। এইভাবে যখন অনবরত সাহাবায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে শরীরের জখমগুলি নিয়েই নতুন নতুন যুদ্ধে অংশগ্রহণ করতেছিলেন, তখন একবার সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, মক্কার 13 বৎসরের জিন্দেগিতে বেঈমান কাফিরের একতরফা জুলুম অত্যাচার সহ্য করতে করতে জীবনে শান্তি পাইলাম না। হিজরত করে মদিনা আসার পরে শরীরে জখম নিয়ে নতুন নতুন যুদ্ধে অংশগ্রহণ করতে করতে শান্তিতে বসবাস করার সুযোগ পাইলাম না। তাহলে মুসলমানের জীবনে শান্তি আসবে কবে? এই হইল প্রশ্ন। সাহাবায়ে কেরামের এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াত নাযিল করেছেন। এটাকে আয়াতের শানে নুজুল বলা হয়। কোনো প্রশ্নের জবাবে যদি কোনো আয়াত নাজিল হয়, তাহলে প্রশ্নটাই আয়াতের শানে নুজুল। কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো আয়াত নাজিল হয়, তাহলে ঘটনাটাই আয়াতের শানে নুজুল। কোনো সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান কল্পে যদি কোনো আয়াত নাজিল হয়, তাহলে সেই সমস্যাটাই হইল আয়াতের শানে নুজুল। আমাদের আজকের আলোচ্য আয়াত সূরা নূরের 55 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ নাজিল করেছিলেন রাসূলের সাহাবায়ে কেরামের একটা প্রশ্নের জবাবে। এই হলো প্রশ্নের প্রেক্ষাপট। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে একতরফা জুলুম অত্যাচার সহ্য করতে করতে শান্তিতে বসবাস করতে পারলাম না। 10 বৎসরের মদনী জিন্দেগিতে শরীরে জখম নিয়ে একটার পর একটা যুদ্ধ করতে করতে শান্তিতে বসবাস করার সুযোগ পাইলাম না। তাহলে মুসলমানের জীবনে শান্তি আসবে কবে? এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াত নাযিল করেছেন। আমি এইভাবে বলতাম না যদি আপনারা তাফসীরুল কোরআন মহাসম্মেলন না লিখতেন। কারণ কোন ঘটনা উপলক্ষে, কোন প্রশ্ন উপলক্ষে আয়াত নাযিল হইল, এই শানে নুজুলের ঘটনা না বললে তাফসীর অসম্পূর্ণ থাকে। এই জন্য শানে নুজুলের ঘটনাটা আগে বললাম। এই প্রশ্নের জবাবে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমার কইছি এটা ধরে রাখলে এই মানুষ একটা একজন, তোমার এটা আমি ধরে রাখবো নাম কথা বল না, মানে এদিকে রাখলাম দলিয়া। এখান থেকে দড়ি দা কুটির সাথে বান্ধ, ওই যাওয়া ধরছে, তুমি খালি যাওয়া ধরছে।
ফান দেবে না। প্রশ্নের জবাবে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি দুনিয়ার জীবনে দুইটা কাজ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেই তিনটা পুরস্কার দেব। কত কাজের কত পুরস্কার? দুই কাজের তিন পুরস্কার। তোমরা যদি দুনিয়াতে দুইটা কাজ করো, তাহলে আমি আল্লাহ দুনিয়াতেই তোমাদেরকে তিনটা পুরস্কার দেব। তোমাদের দুই কাজ কি কি? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তোমরা যদি ঈমান আনো আর নেক আমল করো, এই ঈমান হইল একটা কাজ আর নেক আমল হইল একটা কাজ। ভালো করো, ঈমান আনার পরে আমল ভালো করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেই তিনটা পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার, জমিনের খেলাফত তোমাদেরকে দেব, প্রতিষ্ঠিত করে দেব। তিন নম্বর পুরস্কার, সন্ত্রাসীদের হামলার থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ করে দেব। এই তিন পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হইল আল্লাহ বলেন জমিনের খেলাফত দান কর। এই খেলাফতটাই আজকে আমার আলোচ্য বিষয়। খেলাফত কুরআন হাদিসের ভাষা, আরবি ভাষা। কুরআনের ভাষায় একটা শব্দ হলো খেলাফত, এর বাংলা হইল প্রতিনিধিত্ব। এর বাংলা হইল প্রতিনিধিত্ব। আমার মনে হয় কুরআনের খেলাফত শব্দটা বুঝতে যেমন অনেকের কঠিন হয়, তেমনিভাবে এর বাংলা অনুবাদ প্রতিনিধিত্ব শব্দটাও বুঝতে একেবারে সহজ হওয়ার কথা নয়। এই জন্য আমি একটু খুলাসা করে বলতে চাই, দুনিয়াবাসী মানুষের মধ্যে আল্লাহর বিধান চালু করার, আল্লাহর বিধান বাস্তবায়ন করার দায়িত্ব তোমাদের হাতে। মানুষের মধ্যে আল্লাহর বিধান পালন করাটা, আল্লাহর বিধান বাস্তবায়ন করাটা আল্লাহর কাজ। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বিধান চালু করাটা আল্লাহর কাজ। কিন্তু আল্লাহ এই কাজটা নিজে করেন না। আল্লাহ যদি সরাসরি মানুষের সাক্ষাতে আসতেন এই কথা বলার জন্য যে আমি আল্লাহ আসলাম তোমাদের সাক্ষাতে, তোমরা কলেমা পড়ো, 5 বেলা নামাজ কায়েম করো, রমজান মাসে রোজা রাখো, আদালতে সুবিচার প্রতিষ্ঠা করো, এই কথাগুলি বলার জন্য সরাসরি আল্লাহ যদি মানুষের সাক্ষাতে আসতেন, তাহলে মানুষের ঈমান কবুল হইত না। আনলে ঈমান কবুল হয়। আল্লাহকে দেখার পরে ঈমান আনলে ঈমান আর কবুল হয় না। দিতে পারেন, কিন্তু তখন আপনাদের ঈমানটা কবুল হবে না। তাহলে আল্লাহ কি আল্লাহর দায়িত্ব আরেক পালন করে? আসলে কি অসুবিধা রইত? ঈমান কবুল হইত। এই জন্য আল্লাহর বিধান আল্লাহর বান্দাদের মধ্যে চালু করার জন্য আল্লাহ নিজে আমাদের সাক্ষাতে না এসে একদল মানুষকে দায়িত্ব দিয়েছেন যে আল্লাহর বিধানটা তোমরা আল্লাহর কাছ থেকে সংগ্রহ করো, সংগ্রহ করে আল্লাহর বান্দাদের মধ্যে বিধানগুলি চালু করার ব্যবস্থা করো। কার কাজ কারে দিলেন? আল্লাহর কাজ একদল বান্দারে দিলেন। আমার কথা বুঝে থাকলে বলেন, কার কাজ কারে দিলেন? আল্লাহর কাজ সব মানুষে দিলেন না একদল বান্দারে দিলেন?
একদল বান্দা। এই বান্দারা কারা? তাফসীরের কিতাবে লেখা আছে, এরা হলেন একমাত্র নবী রাসূলগণ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল